নমস্কার। আজকের ভিডিওটি নিয়ে এসেছি বাহন যোগ আপনার ছকে আছে কি না। বাহন যোগ বলতে চার চাকা গাড়ি এই ধরনের কথা বলছি। তা আপনারা নিজের ছকটাকে দেখে নিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের বাহন যোগ আছে কি না। আপনারা আগেই আমি বলেছি 1 থেকে 12টা লগ্ন আছে, 1 থেকে 12টা ঘর আছে আর 12টাই লগ্ন আছে। তাহলে 1 থেকে 12টা ঘরের মধ্যে নিশ্চয়ই আপনার কোনো না কোনো একটা লগ্ন আছে। কারোর মেষ লগ্ন আছে, কারোর বৃষ লগ্ন আছে, কারোর মিথুন লগ্ন আছে, কারোর কর্কট লগ্ন আছে, কারোর সিংহ লগ্ন আছে, কারোর কন্যা লগ্ন আছে, কারোর তুলা আছে, কারোর বৃশ্চিক আছে, কারোর ধনু আছে, কারোর মকর লগ্ন আছে, কারোর কুম্ভ লগ্ন আছে, কারোর মীন লগ্ন আছে। তাহলে প্রত্যেকটা নারী পুরুষের কি 12টার মধ্যে যে কোনো একটা লগ্ন আছে। তা এই লগ্নটা হচ্ছে সবসময় আপনারা জানবেন আপনাদের এটা ফার্স্ট হাউস, 1 নম্বর ঘর। এই 1 নম্বর ঘর থেকে বিচার হবে আপনার বাহন যোগ আছে কিনা, আপনার 4 চাকা গাড়ি হবে কিনা। তা শুরু করি। তাহলে আমি এই 12টা ঘর থেকে যে কোনো একটা লগ্ন নিলাম। আমি নিলাম সিংহ লগ্ন, ঠিক আছে। তা সিংহ লগ্ন নিলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তা আপনার মেষ লগ্ন হতে পারে, কারোর তুলা লগ্ন হতে পারে, কারোর মকর লগ্ন তো হতে পারে, যে কোনো একটা লগ্ন হতে পারে। তাহলে এই লগ্নের থেকে আমাদের বিচারটা আসবে কাদের গাড়ি হবে কাদের গাড়ি হবে না। তাহলে লগ্নের 1, 2, 3, 4 এই 4 নম্বর ঘর। এবার আপনার যদি লগ্ন যদি মকর লগ্ন হয়, এটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আপনার 1, 2, 3, 4 হচ্ছে আপনার এই ঘরটা। তাহলে যার যেটা লগ্ন হবে সেটাকে ফার্স্ট হাউস ধরে তার 4 নম্বর ঘরটাকে বিচার করতে হবে। তাহলে আমি এখানে সিংহ লগ্ন ধরলাম। তা সিংহ লগ্নের 4 নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল। এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যদি নিজের ঘরে বসে থাকে, এই মঙ্গল যদি নিজের ঘরে বসে থাকে তাহলে আপনার 4 চাকা গাড়ি হবে। মানে 4 নম্বর হাউসের মালিক 4 নম্বর ঘরে বসে আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই 4 নম্বর ঘরের মালিক যদি 5 নম্বর হাউসে যদি বসে থাকে, এই 4 নম্বর মঙ্গল যদি 5 নম্বর ঘরে যদি বসে থাকে, তথাপি আপনাদের গাড়ি হবে, 4 চাকা হবে। যদি 7 নম্বর ঘরে বসে থাকে মঙ্গল, তথাপি আপনাদের 4 চাকা হবে। যদি 9 নম্বর ঘরে বসে থাকে মঙ্গল, তথাপি আপনাদের 4 চাকা গাড়ি হবে। একাদশে যদি মঙ্গল বসে থাকে তাহলে 4 চাকা গাড়ি হবে। তাই লগ্নের 4th হাউসের মালিক যদি 4th হাউসে বসে থাকে, যদি 5ম হাউসে বসে থাকে, যদি 7ম হাউসে বসে থাকে, যদি 9ম হাউসে বসে থাকে, যদি একাদশ হাউসে বসে থাকে, তাহলে আপনাদের গাড়ি হবে। এটা একটা ছক। কিন্তু এই 4 নম্বরের মালিক, এই 4 নম্বরের মালিক যে মঙ্গল, সে যদি 6ষ্ঠ ঘরে বসে থাকে, 8ম ঘরে বসে থাকে আর দ্বাদশ ঘরে বসে থাকে, তাহলে আপনাদের ভাগ্যে গাড়ি বাহন যোগ নেই। প্রথম হচ্ছে যদি লগ্নের 4র্থ ঘরের মালিক 6ষ্ঠ ঘরে যদি বসে থাকে, তাহলে আপনারা গাড়ি কিনবেন ঋণ করে। এবার গাড়িটা লাস্টে ঋণ শোধ না করতে পারলে গাড়িটা চলে যাবে, ঠিক আছে। বা কোনো ধার দেনায় জড়িয়ে যাবেন, বা গাড়ির কোনো প্রবলেম সৃষ্টি হবে, গাড়ি রাখতে পারবেন না। যদি 4র্থ ঘরের মঙ্গল যদি 8মে থাকে, তাহলে আপনারা গাড়ি কিনতে গেলে বারবার বিপদে পড়বেন এবং বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা হবে, তারপরে গাড়িটা আপনাদের হাতছাড়া হয়ে যাবে। আর যদি এই 4র্থের মঙ্গল যদি 12th হাউসে থাকে, তাহলে আপনারা গাড়ি কিনবেন, গাড়ি হয়তো চুরি হয়ে যেতে পারে, গাড়ি হয়তো তার পেছনে খরচা দিতে 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 আপনাদের
পকেটের টাকা ব্যয় হয়ে যাবে। এই জন্য চতুর্থ হাউসের মালিক যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকে তাহলে আপনারা গাড়ি কিনতে পারবেন না, তথাপি গাড়ি কিনলে রাখতে পারবেন না। আসি, আর কি যোগ থাকলে গাড়ি কিনতে পারবেন? এই যোগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যোগ, খুব সহজ কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে 12টা লগ্ন বলেছিলাম, 12টা ঘরের 12টা লগ্ন হয়, তেমনি 12টা ঘরের 12টা রাশি আছে, 12টা রাশি আছে। তাহলে আপনাদের 1 থেকে 12টার মধ্যে যে কোনো একটা আপনাদের রাশি হতে পারে। তাহলে আমি এখানে একটা রাশি ধরলাম, যে কোনো একটা রাশি ধরলাম, আমি ধরলাম মীন রাশি। যেটা রাশি হবে আপনার সেটাই হচ্ছে চন্দ্র। চন্দ্র যেই ঘরে থাকবে সেটা হচ্ছে আপনার রাশি। তাহলে চন্দ্র কোথায় বসে আছে আপনি আপনার ছকে দেখুন। চন্দ্রের যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বর হাউসে যদি শুক্র বসে থাকে, শুক্র গ্রহ যদি বসে থাকে, অবশ্যই আপনাদের গাড়ি হবে। এক, যদি শুক্র পাপক গ্রহের সাথে যদি না বসে, রাহু, রবি, শনি, তাইলে একটু ডিস্টার্ব দেখা দেবে। আর যদি 27খানা নক্ষত্রের মধ্যে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ নক্ষত্র পড়লে একটু অসুবিধা, যে অসুবিধাটা বলেছিলাম সেই অসুবিধা থাকলে হতে পারে, গাড়ি কিনতে গেলে কোনো বাধা বিপদ বা গাড়ি কেনার পর বিপদ প্রবলেম হবে। কিন্তু শুক্রের সপ্তম দৃষ্টি চন্দ্রতে পড়তে হবে, চন্দ্রের সপ্তম দৃষ্টি শুক্রতে পড়তে হবে। এই ছকটি থাকলে আপনার যানবাহন হবে। আরেকটি হচ্ছে চন্দ্রের, আপনাদের যেই রাশি হোক, রাশি ঠিক চন্দ্রের 1, 2, 3 নম্বর ঘরে যদি শুক্র অবস্থান করে তথাপি আপনাদের গাড়ি হবে, 4 চাকা গাড়ি হবে। তাহলে আপনারা দেখুন আপনাদের ছকে চন্দ্র তৃতীয় শুক্র আছে কিনা আর চন্দ্রের সপ্তমে শুক্র আছে কিনা, তাহলে আপনাদের গাড়ি হবে। আর লগ্নের চতুর্থপতি চতুর্থে আছে কিনা, সপ্তমে আছে কিনা, নবমে আছে কিনা, পঞ্চমে আছে কিনা, একাদশে আছে কিনা দেখবেন, তাহলে আপনাদের গাড়ি অবশ্যই হবে। কিন্তু নক্ষত্র বিচার্য, নক্ষত্রটাকে দেখতে হবে, সে মৃত্য নক্ষত্র না শত্রু নক্ষত্র, এই নক্ষত্রের ওপরে কিছুটা বিচার আসবে। তাহলে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন, আর লাইক যত করবেন আমার ভিডিও তত চলবে, আর আপনারা তত বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবেন। তাহলে আপনাদের কাছে এইটুকুনি তো আশা করতেই পারি। নমস্কার।